जलाजवीगगज्जलप्रवाहपावितस्तरे गलेवलम्ब्य लम्बिताम्बुजं कृतं कपालिका ढमढमढमन्निनादमड्डमर्वयुज्जकारचण्डताण्डवं तनोतु नः शिव शिव जटाकटाः सम्भ्रमभ्रमन्मलिन्दगज्जन्ति लोलवीचिवल्लरी विराजमानमोदरी जगद्जगद्जगज्ज्वलल्ललाटकट्टकावकै किशोरचन्द्रशेखरे रतिक्षरम्। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জেম লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে নীলষষ্ঠী, কিছু তথ্যমূলক ভিডিও। নীলষষ্ঠী কবে, নীলষষ্ঠী কীবার পড়েছে, নীলষষ্ঠীর ব্রত কথা কী, কীভাবে নীলষষ্ঠী পালন করা হয়, কীভাবে নীলষষ্ঠী প্রচারিত হয়েছিল, সমস্ত কিছু তথ্য নিয়েই আজকের ভিডিওটা। চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। বন্ধুরা, শুরু করা যাক। নীলষষ্ঠীতে কেন পুজো করা হয় শিবকে, কেন বিশেষ দিনকে বলা হয় নীলষষ্ঠী, চলো এবার জানা যাক। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা মায়েরা এই পৌরাণিক যুগ থেকে প্রার্থনা করে থাকি। নীলষষ্ঠীর ব্রত চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করি সন্তানের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করে থাকি মায়েরা। বাংলায় আমরা বলে থাকি 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম নীলষষ্ঠীর ব্রত। এই ব্রত বিশেষত্ব হলো এই ষষ্ঠী দেবী নন, পুজো করা হয় মহাদেবকে। কেন নীলষষ্ঠীতে শিবের পুজো করা হয়? নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, আর এর পরের দিন পয়লা বৈশাখ। আগের বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয়। চড়ক পুজোর উপলক্ষে অনেক গ্রাম বাংলার গজন মেলা হয়। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিন মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব হলেন নিজের নীলকণ্ঠ, আর তার সঙ্গে একদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। এই দিনে পুজোকে নীল পুজো বলা হয়। দক্ষ স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন দেবী সতী। তারপর নীলধ্রুবজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন দেবী। নীলাবতী নামে এই কন্যা শিবের বিয়ে দিয়েছিল রাজা নীলধ্রুবজ। সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তে ও গজন শিব দুর্গার বিবাহ উৎসব হিসাবে পালিত হয়। অনেক জায়গায় গজনের সময় শিব ও পার্বতী সেজে অনেক গ্রাম বাংলায় ঘুরে ভিক্ষা গ্রহণ করেন। প্রাচীনকাল থেকে এই দিন মহাদেব ও নীলচণ্ডিকা বিবাহ দিন পালিত হয়ে এসেছে। তবে নীলষষ্ঠীর সন্তান মঙ্গল কামনা করার উপবাসের লক্ষ্য প্রথা অনেক দিন পরেই শুরু হয়। ষষ্ঠী 2024 কবে হচ্ছে? এই বছরে 14 এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ। তার আগের দিন 13 এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন 12 এপ্রিল 2024 শুক্রবার হলো নীলষষ্ঠী। সারা দিন ষষ্ঠীর উপবাস বা ব্রত রেখে সন্ধ্যা লগ্নে শিবের মাথায় জল ঢেলে মহাদেবের পুজো করে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করে মায়েরা। এবার ব্রত দ্রব্য ও বিধান, মানে কী ব্রততে তোমার পুজোতে লাগবে। বেলপাতা, ডাব,
বেল, শসা, আতপ চাল আর ফল। নীল ষষ্ঠীর ব্রত কথা শুনি। এক বামুন আর বামুনি কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুইজনে পরামর্শ করেন একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সূর্য নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলে রইল না তখন বেঁচে থেকে আর লাভ কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধারণ করে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আর দূরে গেলে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজের দুঃখের কথা সব বললেন। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যোজাত শিশুর কান্না শুনে অহংকার মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে, বাছা আপদ গেলেই বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীদাস বেঁচে থাকো? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পা ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাসী করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপবাস করে থেকে লীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিব ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমার প্রণাম করে জল খাবি। এক বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠীর ব্রত করল। এরপর কিছুদিনের ভিতরে মা ষষ্ঠীর দয়ায় বামুনি একটা সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতর মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করা আরম্ভ করল। এইবার চলো ব্রতর ফল। ব্রতর ফল কী হয়? তুমি ব্রত করলে তার ফল কী হয়? ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনও হয় না। আর তোমরা প্রচণ্ড পরিমাণ আমাকে তথ্যমূলক ভিডিওর উপরে খুব সাপোর্ট করছো। কারণ তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু নবরাত্রির ভিডিওটা 1.2K হয়ে গেছে, শুধু তোমাদের সাপোর্টের জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করো। আর তোমাদের যদি তথ্যমূলক কোনো ভিডিও ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর তোমরা কোন তথ্যমূলক বিষয়ের পরে ভিডিও দেখতে চাও আমাকে বলো, আমি যতটা পারবো সামর্থ্য যদি জানি অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ভালো রাখো। এই বলে বিদায় নিলাম। টাটা, বাই বাই।